ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো এই গরমে বন্ধুরা সুস্থ থাকার জন্য কীরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো যে এই গরমে এত সুন্দর একটা রেসিপি, একদম গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমি রেসিপিটা কি করে রেডি করলাম। আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে নিও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। দুর্দান্ত। তো চলো কীভাবে এত টেস্টি একটা রেসিপি রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, মা তো মাই হয় তাই না। দেখো ঝড় উঠে এসেছে, মেঘ করেছে, আর মা দেখো সন্তানদের আগলে ধরে এখানে বসে আছে। ও আগে থেকে ওর বাচ্চাদের গার্ড করে রেখেছে। দেখো, তাই পশু হোক মানুষ হোক আর যাই হোক, মা তো মাই হয় তাই না। দেখো, আর আমার বাবু তো সবসময় লেগে থাকে ওদের পেছনে। দেখো আমি ডাটা পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে, আর এখানে দেখো উচ্ছে নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি বড়ি, আর এখানে দেখো বাটা পোনা মাছ। তো এই মাছ দিয়ে আর এই গরমে এইভাবে এই রেসিপিটা যদি তোমরা একবার খাও, সত্যি মনে হবে তোমরা কয়টা ভাত খেলে এরকম মনে হবে। গরমে তো অনেকেরই ভাত খেতে ইচ্ছে করে না, তবে এরকম একটা তরকারি পেলে ভাত খেতে ইচ্ছে করে না বলে কিছু থাকবে না, তো ভাত খেতে ইচ্ছে করবেই। তোমার একবার খেলে মনে হবে যেন বারবার খাই। তো চলো আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা একটু ফলো করো আর তোমরা ট্রাই করো, দেখো তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন কেটে নিচ্ছি আর মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো, তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলোও ভেজে নিয়েছি, আর আলু উচ্ছেও কেটে নিয়েছি। মাছ ভাজা তুলে এই তেলটুকু আছে, আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুটা। ভালো করে একটু ভেজে নেব আলুটাকে। তো দেখো এখানে আলুগুলো বেশ আমি ভেজে নিয়েছি, আর এখানে এখন আমি দিয়ে দিলাম ডাটা আর উচ্ছে। ডাটার উচ্ছে দিয়ে এবার আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো। নুন হলুদটা অবশ্যই পরিমাণ মতো লাগে। তোমরা যারা রান্না করো তারা প্রত্যেকে জানো যে নুন হলুদটা বেশি হলে খাওয়া যায় না। তো দেখো এবার আমি জল দিয়ে দেব। তো আমি আর একটু জল দেব। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে দেব। দেখো ঢেকে দিলাম। দেখো ঢাকাটা দেখেছো এরকম হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিয়েছি, কিছু গোটা জিরে দিলাম, কিছু রাঁধুনি দিলাম। তোমরা এইভাবে যদি একবার এই তরকারিটা করো, এখানে দেখো কাঁচা লঙ্কা আর আদা আমি ভালো করে ভেজে নেব ফোড়নটাকে। তো দেখতেই পাচ্ছি কেমন ছিটকাচ্ছে আদাটা, তাই একটু নুন দিয়ে দিলাম, দেখবে আর ছিটকাবে না। এই দেখো নুন দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকানো বন্ধ হয়ে গেছে। তো ভালো করে ভেজে নেব। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে দেবো তরকারিটা। এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। তো দেখো তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এই দেখো, দেখেছো? আর এই গরমে এরকম ঝোল যদি পাওয়া যায় গরম গরম ভাতে, তাহলে কি কেউ লোভ সামলাতে পারবে বলো? আর দেখতে দেখো কি দুর্দান্ত কালার এসেছে। তো প্রত্যেকটা সবজি খুব উপকারিতা সবজি আমি দিয়েছি। তো দেখো গরমে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। আর যেভাবে রান্না করলাম, যে মশলাগুলো দিলাম তোমরা দেখলে, যে একদম মশলা ছাড়া একদম সিম্পল একটা মাছের ঝোল। তো চলো এবার নামিয়ে নিই, গরম গরম ভাতে সার্ভ করা যাক। দেখেছো কেমন হয়েছে? দেখো কি দারুণ কালার এসেছে না? তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে। আর কারা কারা এভাবে খাও সেটাও আমায় জানাবে। তো চলো খেয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এরকম গাছের টাটকা টাটকা ডাটা দুর্দান্ত টেস্ট হয়েছে। দারুণ। দেখো তো চলো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা, তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।